আমি একজন ইউটিউবার, সো আমার জন্য একটা এরকম রোল করা যেখানে ইটস এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ রোল, আর আমি কমেডি ভিডিওস বানাই, সো হোলস অ্যাপার্ট চ্যালেঞ্জিং ছিল, ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ নিউজ স্টুডিওস তুষারদা আমাকে চুজ করার জন্য। আর দেখা যাক আপনাদের কেমন লাগে, তারপর অবশ্যই জানাবেন, ভালোভাবে দেখুন। থ্যাংক ইউ আসার জন্য আজকে। খুব ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড একটা চাপ থাকে। মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে কী হয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে কাজ করছি, তাতেও একটা প্রেশার থাকে, কিন্তু এই পুরো দায়িত্বটা, পুরো ম্যানেজমেন্ট, পুরো টিম, এই দায়িত্বটা নিজেদের ওপর থাকে। তো এই ক্ষেত্রে বিশাল বড় একটা চাপ ছিল। ঠিক আছে, করে মজা এসছে। অপলা খুব ভালো এক্সপ্রেশন ওর, এবং এটা প্রথমে, পরে অনেক মানে ডায়লগ অনুযায়ী অনেক কিছু বেড়েছে বা অনেক কিছু আগে হয়েছে। প্রথমে এটা ছিল আরেকটু কম ডিউরেশনের, তো সেখানে এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেক্ষেত্রে অপলাকে চুজ করা। এবং ও বোম্বেতে বেশ কিছু জায়গায় কাজ করেছে, তো সেই জন্য ভালো করেছে অপলা। না না, হারিয়ে যাবে কেন? আমাদের দেখো, হারিয়ে যাওয়া বলে কিছু হয় না, আমাদের চেষ্টা করতে হবে আমরা যেখানে আছি সেখান থেকে আর একটু দূরে নিয়ে যাওয়া। খুব ভালো লাগছে। আমার মনে হয় আমি সবসময় এরকম অনেক কোটেশন, অনেক লেখা পড়ে এসেছি যে ভালো একজন লিডার তখনই হওয়া যায় যখন সে চায় যে তার পুরো টিম যেন তার সাথে ইভলভ করে। এরকম নয় যে সে তার নিজের একটা পজিশন মেনটেন করে বাকিদেরকে কখনো সেই ভালো জায়গা দিতে চাইছি না, এটা ভালো লিডারশিপের পরিচয় নয়। আমি যাদের সাথেই কাজ করি এবং আমার অন্যান্য ডিপার্টমেন্টেও যারা লিডার, যে ডিওপি, সেও আমি দেখেছি যে তার নিজের কোনো হয়তো তার কাছে কাজ শিখেছে, তাকে কোনো একটা প্রজেক্টে পুশ করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুষার এতদিন আমার সাথে আমার টিমে কাজ করেছে, তো আমার মনে হচ্ছে খুব ভালো সুন্দর গল্প বলতে পারে। এবং আমার জনার বা ওর জনার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মনে হচ্ছে লাভ স্টোরিটা ও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। আমি যেহেতু একটু সাইকোলজিক্যাল, একটু থ্রিলার এগুলো পছন্দ করি বলার, হয়তো মনে হয়েছে যে আমার প্রোডাকশন হাউস থেকে লাভ স্টোরি আসুক, যেটা আগে আসেনি। তো আমার প্রোডাকশন হাউস থেকে লাভ স্টোরি আসুক, কিন্তু সেটা করুক তুষার। সো দ্যাটস আ ফ্রেশ অ্যাপ্রোচ, একটা ফ্রেশ পেয়ারিং। উন্মেষকে আমরা রেগুলারলি ওর ইনফ্লুয়েন্সিংয়ের পেজে আমরা অনেক রকম কমেডি এবং অনেক রকম অন্যান্য ক্যারেক্টারে দেখি, যেগুলো একটু ক্যারিকেচারিশ, যেগুলো একটুখানি প্যারোডি, যেগুলো আমাদের সোসাইটিকে কাইন্ড অফ টন্ট করে বা মক করে ও কমেডিটা বের করে আনে। তার মনে হচ্ছে ও যদি এরকম সিরিয়াস ফ্যামিলি ম্যান অ্যাক্টিংটা করে, সেটা অনেকে দেখতে চাইবে। কারণ অনেক সময় মনে হয় একটা রিপিটেশন হতে হতে একটা ব্রেক দরকার। সো ইমেজ ব্রেকটা আমার দরকার ছিল। অপালাও আমার টিমে কাজ করেছে, তুষারের সাথে কাজ করেছে, কিন্তু প্যারালালি ডিরেক্টোরিয়াল টিমে এবং অ্যাক্টিংয়ে ট্রাই করছিল। তো আমার মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটাও পারবে, এবং ওর একটা ফ্রেশ, এই যে শ্রুতি মধুর যে টাইটেল ক্যারেক্টারটা, আমার মনে হয়েছিল যে এখানে খুব বড় কোনো ফেস বা ইকুয়ালি একটা কোনো ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টারকে না নিয়ে একটা ফ্রেশ অ্যাপ্রোচ করে দেখা যাক। কারণ এই ক্যারেক্টারটা কোথাও একটা আটকে পড়ছে তার পুরনো প্রেম, পুরনো মিউজিক্যাল সময় এবং কারেন্ট ফ্যামিলি স্টেজে। তারা নতুন কাস্টিং আর মনে হচ্ছে খুব ভালো ফুটিয়ে তুলতে পেরেছে অপালা। তো এটাই আমার বক্তব্য। আমার খুব ভালো লাগছে ওরা নতুন একটা কাজ করেছে, এবারে বাকিটা অডিয়েন্সের ওপর শিগগিরই ওটিটিতে আসতে চলেছে। তো থ্যাংক ইউ সবাইকে আজকে স্পেশাল স্ক্রিনিং আসার জন্য। খুবই আনন্দের বিষয়, তুষার একটি ছবি বানিয়েছে, সপ্তাহ সেটাকে প্রেজেন্ট করেছে। তুষার অনেক অনেক প্রিয় আমাদের, আমার সাথে অনেক কাজ করেছে তুষার। তো অল দ্য বেস্ট। প্রথম কথা, আমি এখনও দেখে উঠতে পারিনি, আমি এসেছি একটু লেট করে, আমি অবশ্যই দেখে ফেলবো। এবং যারা কাজ করেছে আশা করি খুব সুন্দর, শ্রুতিমধুর, দৃষ্টিমধুর যেন আপনাদের হয়। শুনবেন এবং দেখবেন অবশ্যই, এবং ভালো লাগলে ছড়িয়ে দেবেন। এবং অনেক অনেক শুভেচ্ছা তুষারকে, প্লিজ দেখবেন। প্রথম কথা হচ্ছে, এই বাজারেও এখনও শর্ট ফিল্ম হচ্ছে, এটা একটা বিরাট ওয়েলকাম আমার মনে হয়। কেননা উপন্যাস যেমন লেখা হয়, ছোট গল্পও তো লেখা দরকার, কবিতাও লেখা দরকার, সেরকম শর্ট ফিল্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো মানে ইন্ডাস্ট্রিতে আমরা যতই বড় ছবি, যতই নামি ছবি করি না কেন, শর্ট ফিল্ম করাটা খুবই জরুরি। কারণ শর্ট ফিল্ম নতুন ছেলে মেয়েদের জন্ম দেয়, নতুন পরিচালকের জন্ম দেয়, নতুন টেকনিশিয়ানের জন্ম দেয়। সেই জন্য আমি সবসময় শর্ট ফিল্মের পক্ষে। আর এখানে একটা শর্ট ফিল্ম দেখলাম যেটা কখনোই নতুনদের দিয়ে তৈরি বলে মনে হচ্ছে না, খুব ম্যাচিওর্ড কাজ, একটা খুব সাটল, খুব সুন্দর একটা ছোট্ট বিষয় নেওয়া হয়েছে। এমন নয় যে শর্ট ফিল্ম, অনেকেই শর্ট ফিল্ম করবো বলে ভাবে, দিয়ে একটা বিরাট অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু শর্ট ফিল্মের জন্য সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। শর্ট ফিল্মে রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে শেষ হইয়াও না হইল শেষ, সেরকম একটা জিনিস থাকা খুব প্রয়োজন শর্ট ফিল্মের মধ্যে, সেটা এই গল্পের মধ্যে রয়েছে। একটা খুব সাটল ছোট জিনিস, খুব বড় জিনিস নয়। একটা স্বামী স্ত্রীর 7 বছর বিবাহিত জীবনের পর একটা 7 years ইচ বলে না, সেরকম একটা ঘটনা। একজনের একটুখানি মানে
স্বামী সে প্রচুর কাজ করে আর স্ত্রী ভীষণ একা থাকে, তার একটা অভিমান তৈরি হয়, তার থেকে একটা ছোট্ট জিনিস খুবই, আমি গল্পটা রিভিল করতে চাই না, কিন্তু এই কথা বলবো যে নতুন যারা অভিনয় করেছেন তারা খুব সাবলীল অভিনয় করেছে, পরিচালক অত্যন্ত ভালো এবং তার ছবি বানানোর মধ্যে একটা মুন্সিয়ানা রয়েছে, টেকনিশিয়ানস যারা রয়েছে, খুব সুন্দর গান, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা গান গেয়েছেন। শুধুমাত্র একটা শর্ট ফিল্ম বলে কোনো মতে সেরে দেওয়ার কোনো চেষ্টা করেনি। আমার এটা একটা ভেরি ভেরি ওয়েলকামিং একটা এক্সপিরিয়েন্স বলে মনে হয়। আমি সাধুবাদ জানাচ্ছি এই প্রচেষ্টাকে। আমার প্রথম দিন থেকে খুব ভালো লেগেছে। পুরো টিমটা, আমি প্রথমেই বললাম যে পুরো টিমটা খুবই ভালো। আর সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই অর্ণব ভৌমিক এবং ত্রিপর্ণা ভৌমিককে, তারা আমাকে কাস্ট করেছেন। তারপরে তো বাকিদের সঙ্গে আলাপ হয়েছে। আমাদের কাজটা খুব ভালো করে আমরা করেছি, আর আপনারা দেখেছেন কেমন লেগেছেন সেটা আপনারাই জানেন। বড় সড়ো টিমের সাথে কাজ করা, একটা বেশ বড় একটা প্রোডাকশনে কাজ করার তো ডিফারেন্স অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জটাও বেশি, কারণ অনেকে দেখছে তখন অভিনয়টা সামনাসামনি যখন শ্যুটটা হচ্ছে, তো তখন পারফর্ম করার একটা চাপ থাকে। বাট এমনি খুব ভালো লাগে। সিরিয়াস জনারটা মানে কমেডিটা আমার কাছে ইজি, বাট সিরিয়াস জনারটা তো আমার কাছে একটু কঠিন ছিল। এটা মানে দেখবে আমার মনে হয় না ওরকম ব্যাপার না, মানুষ আজকাল সহজ গল্প, সাধারণ মানুষের গল্প বেশি দেখছে। তো আমার মনে হয় এই গল্পটা ওটাই একটা খুবই সাধারণ একটা মানে কাপলের গল্প, খুবই মধ্যবিত্ত একটা কাপলের স্ট্রাগলের গল্প। তো আমার মনে হয় মানুষ ভালোবাসবে। ক্যামেরার পিছনে অনেক সময় একরকম হয়, আবার সামনে সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। তো আই গেস কিছুটা পুল অফ করতে পেরেছি, কিছুটা আরও অনেক দূর যেতে হবে, শিখতে হবে। তো সেই সব নিয়ে মোটামুটি আই গেস একটা দেখানোর মতো জিনিস আমরা তৈরি করতে পেরেছি। তো ওই কঠিন জার্নিটার মধ্যে দিয়ে ভালো কিছু হয়েছে, তো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। আমার মনে হয় ফিল্ম মেকিংটা খুব ভালো, তো ওটার মধ্যে অ্যাক্টিংও পড়ছে, এডিটাও পড়ছে। তো যখন পুরো সবাই মিলে একটা টিম হিসাবে কিছু ক্রিয়েট করতে পারছি, সেটাই বেস্ট। তো সেটা তুমি যেই ফর্মেই করো খুব ভালো। তুষারের তো মানে কি চায়, ও কি করতে চায় খুব ক্ল্যারিটি আছে। তো যার ক্ল্যারিটি আছে কি করতে চায়, সেই ক্ষেত্রে আউটপুটটা খুব ভালোই আই গেস হয়। তো সেক্ষেত্রে ডেফিনেটলি খুব ভালো। হ্যাঁ মানে হি ইজ ভেরি ক্লিয়ার। আর মানে নিজে যেহেতু একজন খুব দায়িত্ববান হাজবেন্ড, তো আমাকে একটা হাজবেন্ডের চরিত্রে কীভাবে কী করতে হবে সেই ক্ষেত্রে ভালো ইনপুট দিতে পেরেছে। তো এইটাই আমি শিখেছি ডিরেক্টরের কাছ থেকে, খুব ভালো লেগেছে কাজ করতে। গুড। ওকে, সবাই কাজটা দেখুন, ভালো লাগবে, কারণ কাজটা খুবই মন থেকে বলা একটা গল্প। মানে খুবই আজকাল যেখানে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ হয়ে গেছে, যেখানে দুটো মানুষ মানে খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে, বা আমরা মানুষের ডিফারেন্সটাকে খুব কম সেলিব্রেট করছি। মানে একটা মানুষ যদি আলাদা হয় তাহলে আমরা বলছি ঠিক আছে তুই আলাদা থাক, কিন্তু এই গল্পটা আলাদা থাকার নয়, এই গল্পটা একসাথে থাকার গল্প বলে। তো আমার মনে হয় ওই জন্য মানুষের এটা ভালো লাগবে। হ্যাঁ, আমারও ইকুয়ালি তাই মনে হয় যে খুব ইজি এখন, যে ভাল লাগছে না, বোর হয়ে গেছি খুব, আর সেই রোম্যান্সটা স্পাইসি ব্যাপারটা রিলেশনশিপে নেই, তো লেটস এন্ড অ্যান্ড মুভ অন, এটা খুব ইজি হয়ে গেছে এখন। তো এই বোরডমটাকেও সেলিব্রেট করা একটা রিলেশনশিপে, সেটাই আমরা দেখাতে চেয়েছি, যে খারাপ সময়টাও দুজনেকে সাথে থাকাটা, এটাও একটা সম্পর্কে খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই আমাদের মোটিভ ছিল আই গেস। তো এই